আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন আমরা এক বিলের পাশে দাঁড়িয়ে রয়েছি। তো মূলত বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বিল দেখানোর জন্য ভিডিওটা করছি না। আমি ভিডিওটা করছি আমি যে বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করে থাকি, সেই কাজের একটা সাধারণ ভিডিও দেখাবো আপনাদেরকে। আমরা ছাদে সম্পূর্ণ রড বাইন্ডিং করে শেষ করছি, দেখতে পারতেছেন আপনারা। তো মূলত বিষয় হচ্ছে এটা ফাউন্ডেশন কত তালা, আমরা কত তালার ফ্লোরের ছাদের কাজ করতেছি, ছাদে বিমের সেকশনের বিষয় কিছু বলবো আপনাদেরকে, আর হচ্ছে ছাদের যে রড বাইন্ডিংয়ের বিষয়, রডের যে জয়েন্ট বিষয়, এগুলো বিষয় আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। মূল বিষয়টা হচ্ছে আমরা এই ছাদে সম্পূর্ণ কাজ শেষ দিছি। শেষ দেওয়ার পরেও আজকে আমরা ঢালাই করছি না। ঢালাই না করায় এই গেল সপ্তাহে প্রচুর পরিমাণ বৃষ্টি বা নেটে বৃষ্টি দেখাইতেছে। সেক্ষেত্রে আমরা মালিক পক্ষ থেকে ডিসিশন দিছে উনিরা, সামনে রবিবারে ঢালাই কনফার্ম করে রাখছি। এর আগে আর ঢালাই আমরা করতেছি না। তো এছাড়া আমাদের ছাদে সব জায়গায় সমস্ত কাজ একবারে ক্লিয়ার করে আমরা নেমে গেছি, কারণ এটার ফাউন্ডেশন হচ্ছে 6 তলা। আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে 3 তলা পর্যন্ত। 3 তলা স্ট্রাকচারের কাজ শেষ করছি, তাইলে এখন আর রডের কাজ আমাদের কাছে নাই এখানে। তো এখানে ছাদের পরে রাজমিস্ত্রির কাজ হবে গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে। তো সেক্ষেত্রে আজকে আমরা এখান থেকে সব মালামাল নিয়ে চলে যাব। আল্লাহ বাঁচিয়ে রাখলে রবিবারে আমরা ঢালাই করার জন্য প্রস্তুতি নিয়ে চলে আসবো। তো আজকের ভিডিওটা হচ্ছে ছাদ ঢালাই আমরা সবাই করি, কন্ট্রাক্টর ভাই, মিস্ত্রি ভাই। তো অনেকে মালিক পক্ষ আছে যে এত সুন্দর আপনি কন্ট্রাক্টর বা এত সুন্দর একটা মিস্ত্রি আপনি থাকতে আমি ইঞ্জিনিয়ারের কাছে কেন যাব। এই যে মালিক পক্ষ থেকে একটা বোকার মতো প্রশ্ন করার পর কন্ট্রাক্টর পেয়ে যায় সুযোগ। সেই সুযোগে কন্ট্রাক্টর সদ্ব্যবহার করে ফেলে মালিকের সঙ্গে। সেটা কি আমি বলি, আপনারা শুনেন। যে ইঞ্জিনিয়ারের প্ল্যানটা মালিক পক্ষ থেকে একবারে মালিকের জন্য গর্জিয়াস বা মালিকের কোনো ত্রুটি থাকে না ওই জায়গাটা। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার ভাই একটা প্ল্যান করব, উনিরা লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়েছে, বাতাসে তো আর ইঞ্জিনিয়ার হয় নাই। সেক্ষেত্রে উনিরা সব জায়গায় ক্যালকুলেশন করে কোথায় কি লাগে না, পরিমাপের বেশিও দেবে না, পরিমাপের কমও দেবে না। এটা তো কোনো কন্ডাক্টর ভাইয়ের সম্ভব না ক্যালকুলেশন করে বের করা। এই জায়গায় একটা ধরা থাকবে মালিক পক্ষ। আরেকটা হচ্ছে যে সাইডে নাকি ইঞ্জিনিয়ার থাকে না, সেই সাইডে অবশ্যই কাজের ত্রুটি থাকবে। সেই ক্ষেত্র থেকে বাড়িওয়ালা কোটি কোটি টাকা খরচ করব বা লক্ষ লক্ষ টাকা খরচ করব, কিন্তু যেভাবে কাজটা হওয়ার কথা, যে সঠিক নিয়মটা থাকার কথা, সেগুলো একটা হচ্ছে না। তাহলে এটা বাড়িওয়ালা কীভাবে বুঝবে? বাড়িওয়ালা তারপরেও মনে করে যে ইঞ্জিনিয়ার কেন আমি 10-20 হাজার টাকা দেবো, 50,000 টাকা দেবো, আর সেক্ষেত্রে আমার কন্ট্রাক্টরই ভালো, আমার টাকাও বাঁচলো, কন্ট্রাক্টর কাজ করে দিল। আসলে তা না, মালিক পক্ষ থেকে এই ভুলটা বুঝে, এই কারণে এই কথাটা বললাম। আর বিল্ডিংয়ের কাজ সব কন্ট্রাক্টর ভাইরা করে, মিস্ত্রি ভাইরা করে। সব সময় যত বিমের রড হবে সবে যে কলমের রডের ভিতরে দিয়ে আমাদের বিমের রড যাবে, দেখতেই পারতেছেন।
সব রড কলমের রডের ভিতরে। শুধু আমার এই এক কলাম না, সব কলমে, একটা কলমেও আপনারা ভুল পাইবেন না। দেখা যাচ্ছে সব ভিতরে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে বিমের রড। যেমন ধরেন আমার বিল্ডিংয়ের প্রস্থ আছে 28 ফিট, তাহলে এই 28 ফিটে তো আমার কোথাও লেপ লাগে না, ল্যাপিং লাগে না, মানে জয়েন্ট। তাহলে এই পাশে দৈর্ঘ্য হচ্ছে আমার বিল্ডিং 74 ফিট, তাহলে অবশ্যই এই বিল্ডিংয়ে ল্যাপিং আছে, মানে জয়েন্ট আছে। তাহলে এই জয়েন্টটা হচ্ছে উপরের রড, মানে মেন রডের উপরের রডের যে জয়েন্টটা হবে সব সময়, এই যে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, সব সময় মিডল প্যাটে হবে। উপরের জয়েন্টটা সব সময় মিডলে হবে। আর এই জয়েন্টটাই নিচে তাহলে অবশ্যই জোড়া আছে। এই জোড়াটা আপনার হলো একবারে নিচের যে মেন রড আছে, নিচের মেন রডের মিডল গ্যাপে হবে না, কিন্তু এটা হবে একবারে সাইডে কলমের পাশে। এই যে দেখা যাচ্ছে কলমের পাশে এই যে রডের জয়েন্ট দেখা যাচ্ছে, এই যে রডের জয়েন্ট। এটা হলো বিমের কাজ গেল। আর বিমের আমরা রিং পাচ্ছি 10 মিলি রিং, L4 সাইজ, 4x6। আর বিমের ভিতরে অনেকে আছেন যে বিম সাজানোর সময় একটা করে রিং দিই না, একটা করে রিং দিবেন না, কষ্ট করে হলেও 2টা রিং বিম বাঁধার সময় রেখে দিবেন হ্যাঙ্গারের লগে। আর বিমের ক্লিয়ার কভারটা সুন্দরভাবে অবশ্যই রাখবেন ব্লক দিয়ে, যেখানে দেওয়ার দরকার সেখানে অবশ্যই দিতে হবে। যেমন এই যে এখানে আমাদের জুলুম, আমরা এই পাশে ব্লক দিছি, আবার অপোজিট সাইডে ব্লক দেই না, লাগে না ওই পাশে। তাহলে আপনারা বিমের হিসাবটা বুঝতে পারছেন। এখন আপনাদেরকে আমি বোঝাবো ছাদের 10 মিলি রড বান্ডিংয়ের হিসাব। অনেক ইঞ্জিনিয়ার ভাই আছে অনেকভাবে দিয়ে দেয়। যেমন ধরেন ছাদের যে আমরা দাগাই, এই দাগগুলো হচ্ছে, যেটা আমরা মেন রড ধরি সেটা হচ্ছে 10 ইঞ্চিতেই, আর যেটা বান্ডার হিসেবে ব্যবহার করি ওটা দেখা গেছে 12ও দেই বা 11ও দেই, মানে ড্রয়িং ইঞ্জিনিয়াররা যেভাবে দেয় ওইভাবে দিই। আবার দেখা গেছে আমরা মেন রডও 10-10 দাগাই, বান্ডারের রডও আমরা 10-10 দাগাই, মানে এক এক জায়গায় এক এক সিস্টেম। আর আমাদের যতগুলো মেন রডের বান আছে, গুণাতারের বান, সবগুলো বান আমরা দেব। দেওয়ার পরে আমাদের যে টপ রড যে আমরা ফালাই, টপ রডের যত বান আছে 3 ইঞ্চি পর পর কিন্তু বান হয় টপ রডের, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই 3 ইঞ্চি পর পর যতগুলো বান আছে আমরা সবগুলোই দিয়ে ফেলি। এই যে এখানেই দেখায় একটা জায়গায় আপনাদেরকে, এই যে দেখেন আমাদের কোথাও বান বাকি নাই, আমরা সব জায়গায় বান দিয়ে রাখি। তো এই কারণেই আমরা যে এলাকায় কাজ কাম করি, ছাদ ঢালাই করার জন্য যে মাঝির লোকগুলো আসে, মানে ওনাদের কথা শুনে আমরা নিজেদেরকে খুব আনন্দিত অনুভব করতে পারি। কি কারণে? তারা বলে ছাদের উপরে উঠে নিয়েই কয় এইরকম ছাদ আমরা জীবনে কোথাও দেখি না। মানে আমরা যতটা ছাদ করি ভাই, যতগুলো ছাদ করি সবগুলো ছাদে আইসা ওরা ওই একই কথাই বলে, মানে কেউ না কেউ বলবই। বিষয়টা এরকম। তাইলে বিমের হিসাব আমরা শেষ করলাম। এখন হচ্ছে ছাদের মেন রড 10 মিলি। মেন রডই কি আর বান্ডারই কি, আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাই, তাইলে আপনাদের বুঝতে সহজ হবে। এই যে এখানে দেখেন কোনো জয়েন্ট নাই 10 মিলি রডের,
এই যে আমরা এখান থেকে শুরু করছি, এখান থেকে জয়েন আছে 10 ইঞ্চি পরের মেন রডগুলো মাঝখানের। তো এই জয়েন্টটা দেখেন বিমের উপরে আছে, এই জয়েন্ট ঠিক আছে। যদি এই জয়েন্টটা বিমের উপরে না থাইকা যেমন এই সাইডে আসতো বা মিডল প্লেটে আসতো, এটা মানা যেত না। এটা একবারে ভুল একটা মানে নিকৃষ্ট একটা কাজ হইতো। তো ছাদের মেন রডের যে কাজগুলো আছে আমি মনে করব আপনারা, এটা খুব কঠিন গুরুতর কাজ না যে মনে থাকবো না বা কিছু হবো না এরকম মনে করা যাবে না। সব সময় দেখেন আমরা এই যে জোড়া রড দেখা যাচ্ছে, আমরা সবগুলো বিমের ভিতরে বা বিমের উপরে আমরা জয়েন্টগুলো রাখছি। আর এছাড়াও আপনার ব্লক 1 ইঞ্চি বানা যাবে না, 1 ইঞ্চি বানা যাবে না। আর হচ্ছে ব্লক ঠিকভাবে সব জায়গায় দিতে হবে। আর দ্বিতীয় নেটের জন্য যে পাইপ ব্লকটা দেখতে পারতেছেন, এই ব্লকটা আপনার হচ্ছে ফুল 3 ইঞ্চি করা যাবে না, 1.5 বাই 3.25 করবেন। আশা করছি আমাদের কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কলামের রড। এই যে আমি আপনাদেরকে দেখাই, অনেক ভাই আছে এই বিমের জায়গায় ওনাদের কলামের রডের জয়েন্ট চলে আসে, তা করা যাবে না, ওখানে একটা সমস্যা আছে। আর ছাদের উপরে যে কলামের রড আমরা সাইডে রাখি, সেটা হচ্ছে যেটা সর্বনিম্ন রড সেটা 5 ফিট রাখতে হবে বা 4.5 ফিট। আর তার উপরেরগুলো হচ্ছে 6 ফিট, 7 ফিট, 7.5 ফিট এইভাবে রাখবেন। আশা করছি বুঝতে পারছেন আমার কথাগুলো। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের সিঁড়ির কাজটুকু। সিঁড়ি হচ্ছে 12 মিলি রডের সম্পূর্ণ কাজ। তো দেখতেই পারতেছেন সিঁড়ির কাজটা। আপনারা অবশ্যই বলবেন এই জায়গায় এত রড কেন, আবার এখানে এত রড নাই। বিষয়টা হচ্ছে এখানে আমরা সিঁড়ির যে সাইড ধাপটা আছে, ধাপ বরাবর এখানে রড বান্ডিং করে নিছি। আর এখানে আমাদের রড সিঁড়ির সাইড থেকে 10-12 ইঞ্চি দূরে আমাদের রড অ্যাঙ্গেল করা আছে, মানে রড ভাঁজ দিয়ে আমরা সাজিয়ে নিছি। তাইলে এই জায়গাটা ফাঁকা স্পেস থাকে, দেখতেও ভালো লাগে না। সেক্ষেত্রে আমরা এক্সট্রা আলাদা 10 মিলি রড দিয়ে সুন্দরভাবে এখানে বাঁধে রাখছি, অনেক সুন্দর লাগে দেখতে। আর আমাদের কাছ থেকে ইঞ্জিনিয়ার ভাই এই কাজটা আশা করে, এভাবে চায় আর কি। অবশ্যই বুঝতে পারছেন। আমাদের সম্পূর্ণ কাজ শেষ, আপনারা দেখতে পারতেছেন। ইলেকট্রিক্যাল কাজ এগুলো আমরা নিজেরাই করি, কনস্ট্রাকশন, গাঁথনি, প্লাস্টার, আরসিসি যাবতীয় বিল্ডিংয়ের কাজ আমরা করি। তো আমাদের কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই যদি আপনাদের ভালো লাগে থাকে অন্যান্য বাড়িওয়ালা ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা যা সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আসলে কি ভিউয়ের জন্যে, ভিউস কামাই করার জন্য আমরা ভিডিও করি না, আমরা ভিডিও করি শখের বসে। যেমন আমি জীবনে ভাবতাম না আমি কন্ডাক্টর হব বা মানুষ আমার কন্ডাক্টর বলবে। আল্লাহ পাকের ইচ্ছে, সবার দোয়া আশীর্বাদ ছিল আমার পিছনে, সেক্ষেত্রে আমি এতদূর অগ্রসর হতে পারছি। তাইলে আমার লাইফে আমি এরকম একটা কিছু করব, তাহলে অবশ্যই জিনিসটা একটু রাইখা দেই, এরকম একটা আমার স্বাদ জাগে। সেক্ষেত্রে আমি ভিডিওগুলো করি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই
অন্য অন্য বাড়িওয়ালা ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন, তাদের জানি ভুলটা আমার এই ভিডিও থেকে সংশোধন হয়। আর এখানে আমি আপনাদেরকে কি বলবো, প্রথমে যে নদী বললাম, বিল, এটা আসলে বিল না, এটা হচ্ছে চক। দেখতে পারতেছেন এই চকের এই পাশে হচ্ছে মেন রোড, এই যে মেন রোড। তো মেন রোডের এ পাশেও চক, এই পাশেও চক। চকটা এই যে বৃষ্টির কথা বললাম, টানা 1 সপ্তাহ বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে একবারে ছোটো মোটো একটা বিলের মতো পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলতেছি এই জায়গায় হচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে বাসাবাড়ি, এখানে থাইকা যা সুখ শান্তি অনুভব করা যাবে বলার বাহিরে। দেখতেই পারতেছেন বিল্ডিং একটা এখানে, ওই পাশে একটা ফায়ার সার্ভিস আর একটা মেডিকেল কলেজ, আর এটার চারপাশেই এরকম ফাঁকা স্পেস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম